আসসালামু আলাইকুম। ডোন্ট ট্রাই টু বি হোয়াট ইউ আর নট। এক্স্যাক্টলি, কখনো সেটা হওয়ার চেষ্টা করবেন না যেটা আসলেই আপনি নন। আজকের এই ভিডিওটি সকল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, ইউটিউবারদের জন্য ওয়ার্নিং। ট্রাই টু বি ওয়াচ দিস ভিডিও টু দ্য এন্ড। শেষ পর্যন্ত ডেফিনেটলি দেখবেন। প্রিয় দর্শক, আমি জানি আমার এই চ্যানেলের সবচাইতে বেশিরভাগ দর্শক হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও নির্মাতা। কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনোভাবে সে ভিডিও তৈরির সাথে সম্পৃক্ত। গতকালকে আমি আমেরিকান একজন বেলারুশিয়ান বংশোদ্ভূত ইউটিউবার এবং মোটিভেশনাল স্পিকার এবং অনেক বড় একজন সেলিব্রিটি, যিনি আসলে সাধারণত ইউটিউবারদেরকে সহ এন্টারপ্রেনারদেরকে বিভিন্ন ধরনের মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকে, বিভিন্ন ধরনের আইডিয়াসগুলো দিয়ে থাকে, যার নাম হচ্ছে গ্যারি ভেনারচ্যাক বা গ্যারিভি লিখে আপনারা সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবেন, যাকে আপনারা অনেকেই হয়তো বা চেনেন এবং আজকের ভিডিওতে থাম্বনেইলেও আপনারা কিন্তু তার ছবিটা দেখেছেন। তিনি তার একটা ইন্টারভিউতে থিঙ্ক মিডিয়া পডকাস্ট ইউটিউব চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যেটা সত্যিকার অর্থেই প্রত্যেকটা ইউটিউবারের জন্য অনেক বেশি, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সবার বিফোর মেকিং এনি কাইন্ড অফ কন্টেন্ট এই বিষয়টা আগে জানা দরকার। আর সেটা হচ্ছে ডোন্ট ট্রাই টু বি হোয়াট ইউ আর নট। যেটা আপনি না, সেটা কখনোই আপনি হওয়ার চেষ্টা করবেন না। আমাদের মধ্যে বা আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা বিগিনার কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের কিন্তু সবার এই প্রবলেমটা আছে যে উনি টেকনোলজি নিয়ে ভিডিও বানায়, আমিও টেকনোলজি নিয়ে ভিডিও তৈরি করব। উনি আসলে এন্টারটেনমেন্ট নিয়ে ভিডিও বানায়, আমিও এন্টারটেনমেন্ট নিয়ে ভিডিও বানাবো। আচ্ছা, আজিম ভাই যেহেতু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও বানাচ্ছে, আমিও তার দেখা দেখি বানাবো। সে যে ভিডিওগুলো আপলোড করে, আমি ওগুলোকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপলোড করে দিব। থামুন, আই সেড থামুন। এখনই আপনাকে থামতে হবে। ভিডিওর মূল বিষয়টা আপনাদেরকে বলার আগে রেফারেন্স স্বরূপ অস্ট্রিয়ান মনোচিন্তাবিদ সিগমন্ড ফ্রয়েডের মানুষের মস্তিষ্কের যে 3টা স্তর আছে, সেই স্তর সম্পর্কে আমি আপনাদেরকে একটু জানাতে চাই। সিগমন্ড ফ্রয়েডের মতে তিনি বলেছেন যে মানুষের মস্তিষ্কের 3টা স্তর আছে। একটা হচ্ছে কনসাস, আরেকটা প্রিকনসাস, আরেকটা হচ্ছে আনকনসাস। সো কনসাস মাইন্ড হচ্ছে আমাদের চেতন মন, যেটা আমরা সবসময় আসলে সজাগ করে রাখি, এবং প্রিকনসাস মাইন্ড হচ্ছে আমাদের যেই মনটা আমাদের স্মৃতিকে মনে রাখতে পারে এবং চাইলেই সে মনের ভেতরে থাকা কোনো স্মৃতিকে আবার সজাগ মনে নিয়ে আসতে পারে বা কনসাস মাইন্ডে নিয়ে আসতে পারে। একটু মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনি বুঝতে পারবেন যে আপনি নিজের কতটা ক্ষতি করছেন বিফোর আপলোডিং এনি কাইন্ড অফ কন্টেন্ট অর মেকিং এনি কাইন্ড অফ কন্টেন্ট। ঠিক আছে? আর আনকনসাস মাইন্ড হচ্ছে আপনার যেই স্মৃতিগুলো সৃষ্টির পর থেকে, মানে জন্মের পর থেকে আপনার যে স্মৃতি বা অনুভূতিগুলো আপনি মনে রাখতেই পারেননি এবং জোর করে আপনার মনের অতল গভীরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই স্মৃতিটাকে বা সেই স্তরটাকে বলা হচ্ছে আনকনসাস মাইন্ড। এবং আমাদের যে কনসাস মাইন্ড, সেই কনসাস মাইন্ড, প্রিকনসাস মাইন্ড এবং আনকনসাস মাইন্ডটাকে একটা আইসবার্গের সাথে তুলনা করেছে সিগমন্ড ফ্রয়েড, যার মধ্যে থেকে আমাদের আনকনসাস মাইন্ড এবং প্রিকনসাস মাইন্ডটা হচ্ছে সবচাইতে নিচের দিকে এবং সবচাইতে সজাগ মন করা হয়েছে কনসাস মাইন্ডকে। এই কথাটা আমি আপনাদেরকে এই জন্য বললাম যে আমরা যখন কোনো কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়ে উঠি বা মোটিভেট হয়ে যাই যে আই উইল বি এ ইউটিউবার, আই উইল বি এ কন্টেন্ট ক্রিয়েটর, তখন আমরা কিন্তু আসলে অনুপ্রেরণা পাই। আমরা আসলে নিজেকে রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করি ঠুস করে একটা ভিডিও আপলোড করে, যে কোনো কন্টেন্ট বা যে কোনো টপিক চুজ করে। সো এটা হচ্ছে আপনার মস্তিষ্কের সবচাইতে বড় প্রতারণা আপনি আপনার সাথে করছেন, এই কনসাস মাইন্ডকে আপনার ভিডিও মেকিংয়ের ক্ষেত্রে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে। কারণ আপনি যখন চেষ্টা করবেন যে আপনার মধ্যে কোন ক্রিয়েটিভিটি আছে, আপনার মধ্যে কোনটা আছে যেটা আসলে আপনার করা উচিত, আপনি কোন বিষয় ভিডিও বানালে সাধারণত পৃথিবীতে এমন কোনো ক্রিয়েটিভিটি নেই যেটা আসলে আপনি করতে পারবেন, এমন কোনো কিছু না খুঁজেই যখন আপনি আপনার সজাগ মনের প্ররোচনায় পড়ে এই ধরনের কাজ করা শুরু করে দেন, তখন কিন্তু আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটিগুলো ছিল বা যে ক্রিয়েটিভিটিগুলো আসলে আপনি সবার সাথে শেয়ার করলে আপনি একজন দুর্দান্ত কন্টেন্ট ক্রিয়েটর হতেন, সেই ক্রিয়েটিভিটিগুলো কিন্তু আস্তে আস্তে আপনার প্রিকনসাস মাইন্ডে নয়, আনকনসাস মাইন্ডে চলে যাচ্ছে, যেটা আপনার অনুভূতি, আশা, আকাঙ্ক্ষা আস্তে আস্তে যেটাকে আপনি আসলে জোরপূর্বক ভুলিয়ে দিচ্ছেন আপনার অবচেতন মনের কাছে। এটা কখনোই করবেন না।
এবং গ্যারিভি থিঙ্ক মিডিয়ার সেই পডকাস্টের অনুষ্ঠানে এটাই কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, বা সেখানে যারা উপস্থিত কন্টেন্ট ক্রিয়েটর ছিল তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, ডোন্ট ট্রাই টু বি হোয়াট ইউ আর নট। এক্স্যাক্টলি, আপনি সেটা হওয়ার চেষ্টা কখনোই করবেন না আসলে আপনি যেটা নন। আপনি হয়তোবা কন্টেন্ট তৈরি করছেন টেকনোলজি নিয়ে, সফল হচ্ছেন না এবং আপনি ট্রাই করেই যাচ্ছেন, সফল হচ্ছেনই না, বাট হলেও যেটা আপনার এক্সপেকটেশন সেই অনুযায়ী আপনি হচ্ছেন না সফল। ভাই, আপনি তো টেকনোলজি নিয়ে ভিডিও তৈরি করার জন্য জন্মই হননি। আপনি হয়তোবা একজন এন্টারপ্রেনার হতেন, আপনি হয়তোবা একজন এন্টারটেইনমেন্টমূলক কন্টেন্ট নির্মাতা হতেন, অথবা আপনি একজন ভালো সিঙ্গার হতেন। আপনার কন্টেন্টগুলো সেই পার্সপেক্টিভ থেকে আপনার ইউটিউব চ্যানেলে বা আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি শেয়ার করতেন, বাট আপনি সেটাকে আপনার আনকনসিয়াস মাইন্ডের মধ্যে ঢুকিয়ে দিয়ে অতল গভীরে হারিয়ে ফেলে আপনি এখন ছুটছেন একটা ভুল পথে, যে পথটা সত্যিকার অর্থে আপনার জন্য নয়। সুতরাং আপনাকে সবার আগে বুঝতে হবে আপনি কিসের জন্য তৈরি, আপনার মধ্যে কোন ক্রিয়েটিভিটি আছে, সেই ক্রিয়েটিভিটি দিয়ে আপনি চেষ্টা করুন, আপনি পরিশ্রম করুন, ডেফিনেটলি ইউ উইল বি সাকসিড। সো আমার আজকের ভিডিওর মূল টপিকটা ছিল কখনোই অন্যকে কপি করার চেষ্টা করবেন না। গ্যারিভি যেভাবে আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে নিজের মতো করে নিজের কন্টেন্ট মানুষের সাথে শেয়ার করতে, আপনার মধ্যে যেই ক্রিয়েটিভিটি আছে সেটাই মানুষের সাথে শেয়ার করুন, দেখবেন ইউ উইল বি বুম। সো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত, যাতে করে পরবর্তীতে আরও দুর্দান্ত সব ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।